অষ্টমীর শুভ দিনে শান্তিপুর থানার ফুলিয়া বুইচা কাদাপাড়ায় দুর্গাপুজোর আনন্দ মুহূর্তে পরিণত হলো দুঃস্বপ্নে। অভিযোগ, পূজা মণ্ডপে আচমকা হামলা চালিয়ে ভাঙচুর করে একদল দুষ্কৃতী। শুধু মণ্ডপ নয়, বাধা দিতে এলে ভুক্তভোগীদের উপর চলে নির্বিচারে মারধর, পাশাপাশি বাড়িঘরেও ভাঙচুর চালানো হয়। ঘটনায় একজনকে গ্রেপ্তার করলেও 4 দুষ্কৃতীর নামে অভিযোগ দায়ের সত্ত্বেও বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ। ফলে এলাকাবাসীর ক্ষোভ চরমে। মানুষের প্রশ্ন, কেন এখনও 4 অভিযুক্ত ধরা পড়ল না? তৃণমূলের চাপে কি পুলিশ ঠান্ডা মাথায় বসে আছে? আজ ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী ও অন্যান্য নেতৃত্ব। তারা পূজা মণ্ডপে গিয়ে সবিস্তারে ঘটনার বিবরণ শোনেন এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করতে হবে, নইলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। এলাকার মানুষেরও এক সুরে দাবি, দুষ্কৃতীদের রেহাই নেই, অবিলম্বে গ্রেপ্তার চাই। অষ্টমীর দিনে পুজোর আনন্দ মাটি করে দেওয়া এই ভাঙচুর কাণ্ডে এখন ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। অদ্ভুত বিষয়টা দেখলাম, বাংলাদেশে যে ঘটনা ঘটে আজকে আমাদের এখানে সেই ঘটনা ঘটছে। দুর্গাপুজোর মণ্ডপ মানে ঠাকুর ভাঙবার প্রচেষ্টা চালিয়েছিল। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আমাদের এখানে দাঁড়িয়ে আমাদের দেশে এরকম ঠাকুর ভাঙতে আসবে, আমাদের যারা উদ্যোক্তা তাদেরকে মারধর করবে পুজোর দিন, অষ্টমী পুজোর দিন। এটা অত্যন্ত ব্যাপার। আমি শুনলাম যে একজন অ্যারেস্ট হয়েছে। আমি অবশ্যই পুলিশের সঙ্গে কথা বলবো। একজন না, যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের সবাইকে অ্যারেস্ট করতে হবে। কারণ এই ছেলেগুলো এর আগেও আমাদের অনুপকে অ্যাসাল্ট করতে অনুপকে মেরেছিল, তখনও যদি অ্যারেস্ট হয়েছিল। আমি মনে করি যে কজন আছে সবাইকে অ্যারেস্ট করতে হবে। দেখুন, এই সমস্ত ফুলিয়াতে বরদাস্ত করা হবে না। ঠাকুর ভাঙা এটা আবার কি কালচার? এই তৃণমূলের যে সমস্ত ক্রিমিনালরা এটা করেছে, একজন অ্যারেস্ট হয়েছে। পুলিশের এই লোক দেখানো অ্যারেস্ট আমরা একদমই পছন্দ করছি। অবিলম্বে এই 4টাকে অ্যারেস্ট করতে হবে, কারণ এই 4টাই ছিল, সঙ্গে আরও কিছু ছেলেপেলে ছিল। ফলে এই 4টাকে অ্যারেস্ট করতে হবে। এবং তৃণমূলের একটা প্রেশার পুলিশের ওপর আছে, যেহেতু যাতে অ্যারেস্ট না হয় আমরা বুঝতে পারছি। কিন্তু আমরাও বলছি যে 4 জনকে আগামীকাল অবধি আমরা সময় দিচ্ছি। অ্যারেস্ট না হলে বৃহত্তর আন্দোলন কিন্তু হবে। কারণ দুর্গা প্রতিমার ওপর আক্রমণ, প্যান্ডেলের ওপর আক্রমণ, এগুলো বরদাস্ত করা হবেই না। এদের একদম যাতে কঠোর শাস্তি হয় তার ব্যবস্থা পুলিশকে করতে হবে।